তারা সমাজে রাষ্ট্রে মুসলিম নাগরিকদের মধ্যে নামাজ কায়েম করবে। এটা হলো সরকারের প্রথম দায়িত্ব। যদি সরকার মুসলিম হয়, ইমানদার হয়, ক্ষমতাসীন যদি ইমানদার এবং মুসলমান হয়, তো ক্ষমতায় যাওয়ার পর তাদের সর্বপ্রথম কাজ হলো মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হলো ওয়াতাউজ যাকাত, তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ, তারা ক্ষমতা ব্যবহার করে, শক্তি প্রয়োগ করে সমাজের মধ্যে তারা মানুষকে ন্যায় কাজ, ভালো কাজ, সৎ কাজ করবার আদেশ দিবে। 4 নম্বর কাজ হলো ওয়ানাহা আনিল মুনকার, তারা শক্তি প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে মানুষকে অন্যায় এবং শরীয়ত গর্হিত কার্যকলাপ থেকে নিষেধ করবে, বাধা দিবে। এই 4টা কাজ হলো, যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায়, যদি কোনো মুসলমান কোথাও কর্তৃত্ব পায়, তখন সেই মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো এগুলো। মুহতারাম হাজিরিন, এই দায়িত্বগুলো আল্লাহ পাক, আল্লাহর কোরআন বলছে। এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না, এটা কোনো আলেম ওলামাদের কথা না, অথবা এটা ইসলামী রাজনীতিবিদদেরও কথা নয়। এটা সরাসরি আল্লাহর কোরআনের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের সরল অনুবাদ আমি বললাম। প্রথম কথাই আল্লাহ বলেছেন যে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। এরপরেই আল্লাহ বলেছেন আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। অবশ্যই ইসলামী সরকার যদি ক্ষমতা পায়, জনগণের উন্নয়নে ভূমিকা রাখবে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করবে, জনগণের অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তারা অবশ্যই ভূমিকা রাখবে। কিন্তু সব কিছুর আগে তারা যেই কাজ করবে সেটা হলো সমাজের মধ্যে নামাজ কায়েম করবে এবং যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। নামাজ কায়েম করার মাধ্যমে একদিকে যেমনি ভাবে মানুষের পরকালীন উন্নতি লাভ হবে, পরকালীন মুক্তি নিশ্চিত হবে, কারণ নামাজ হলো ইসলামের 5টি খুঁটির মধ্যে অন্যতম খুঁটি। ঈমানের পরে মুসলমানের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। কাজেই যখন রাষ্ট্র এবং সরকার সরকারি ব্যবস্থাপনা দিয়ে গোটা জাতির মধ্যে নামাজের ব্যবস্থা কায়েম করবে, তখন জাতির আধ্যাত্মিক উন্নতি হবে এবং পরকালীন উন্নতি হবে।